বন্ধুরা, আজ আপনাদের নিয়ে এসেছি ভারতের পাঞ্জাবের অমৃতসর হ্রদের উপর অবস্থিত স্বর্ণ মন্দিরে, যা বিশ্বের অন্যতম বড় সোনার ধর্মীয় স্থাপনা। আমার পেছনে যেই বিল্ডিংটা আপনি দেখতে পাচ্ছেন, এইটার ঠিক অপোজিটেই হচ্ছে সেই কাঙ্ক্ষিত স্বর্ণ মন্দির। আর বাহিরে যাদের দেখতে পাচ্ছেন, এগুলো বিভিন্ন জায়গা থেকে আগত দর্শনার্থীরা। তারা কেউ বিশ্রাম নিচ্ছে, কেউ ভিতরে ঢোকার জন্য অপেক্ষা করতেছে। মন্দিরের ভিতরে ঢোকার জন্য প্রত্যেকটা দর্শনার্থীকে মাথায় অবশ্যই রুমাল বাঁধতে হবে, আর এই রুমালগুলো এই বাহিরেই বিক্রি হচ্ছে। মন্দিরে প্রবেশের জন্য প্রত্যেকের জুতা স্যান্ডেলগুলো একটা নির্দিষ্ট স্থানে রেখে যেতে হয়। মন্দিরটির ভিত্তি স্থাপন করেন পঞ্চম গুরু শিখ অর্জুন দেবজি, যার কাজ 1581 থেকে 1588 সালের মধ্যে সম্পন্ন হয়। পরে আবার 1809 সালে মহারাজা রঞ্জিত সিং মন্দিরটিকে পুনর্নির্মাণ করেন এবং 1830 সালের মধ্যে মন্দিরের প্রধান কাঠামোগুলি প্রায় 400 কেজি সোনা দিয়ে মোড়ানো হয়। তবে বিভিন্ন তথ্য ভিন্নতা দেখা যায়। কিছু সূত্র অনুযায়ী মন্দিরে ব্যবহৃত সোনার পরিমাণ 1500 কেজি পর্যন্ত বলা হয়েছে, যা এটিকে বিশ্বের অন্যতম সোনার ধর্মীয় স্থাপনায় পরিণত করেছেন। এটি শিখ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় স্থান ও হরমন্দির সাহিব নামে পরিচিত। আমরা পাঞ্জাবের দর্শনীয় স্থান গোল্ডেন টেম্পলে আসছি। গোল্ডেন টেম্পলের বাংলা হচ্ছে স্বর্ণ মন্দির, যে পেছনে এটাই সেই স্বর্ণ মন্দির। সেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বশ্রেণীর সর্ব ধরনের মানুষ আসে সেই দর্শনীয় জায়গাটা দেখার জন্য।